যদি ক্যারিয়ারের মাঝপথে এসে কখনো মনে হয় আমি কি পথ হারিয়ে ফেললাম, তাহলে আজকের আলোচনাটি একটা টার্নিং পয়েন্ট হতে পারে। ভাবুন তো, রাত 11টা, রাফি নামের একজন অফিস থেকে মাত্র বাসায় ফিরেছে। আয়নার সামনে দাঁড়িয়ে আনমনে নিজেকেই একটাই প্রশ্ন করল, আমি কি আসলে ঠিক জায়গায় আছি? বয়স 32, চাকরিটা ভালো, বেতনও খারাপ না, কিন্তু ভেতরে ভেতরে কোথায় যেন একটা শূন্যতা। এই অনুভূতিটা কি খুব চেনা লাগছে? আসলে এটা তো শুধু রাফির গল্প না, এটা আমাদের অনেকেরই গল্প। 30-এর কোঠায় এসে হঠাৎ একদিন আমরা থমকে দাঁড়াই আর ভাবি, আমি আসলে কি চাই? জীবনটা ঠিকই চলছে, কিন্তু কোন দিকে যাচ্ছে সেই উত্তরটা যেন জানা নেই। এখন অনেকেই ভাবতে পারেন, আরে ভাই, 10 বছর তো অনেক লম্বা সময়, দুনিয়া তো প্রতিদিন বদলাচ্ছে, এত পরের কথা এখন কিভাবে ভাবব? কথাটা একদম ঠিক, কিন্তু দেখুন, 10 বছরের গোল সেট করার উদ্দেশ্য কিন্তু ভবিষ্যৎ বলে দেওয়া না। আসল উদ্দেশ্য হল আজকের সিদ্ধান্তগুলোকে একটা সঠিক দিকে চালিত করা। ব্যাপারটা অনেকটা এরকম, ঢাকা থেকে বাসে চড়ার আগে তো ঠিক করতে হবে গন্তব্যটা চট্টগ্রাম, তাই না? গন্তব্য ঠিক থাকলেই তো সঠিক বাসে ওঠা যায়। দেখুন, 5 বছর সময়টা বড় কোনো স্বপ্ন দেখার জন্য একটু যেন কম হয়ে যায়। আবার 20 বছর এতটাই লম্বা সময় যে লক্ষ্যটা কেমন যেন দূরের আর অবাস্তব মনে হতে পারে। 10 বছর হলো ঠিক সেই পারফেক্ট টাইম ফ্রেমটা, যেখানে একটা বড় স্বপ্নও দেখা যায়, আবার সেই স্বপ্ন পূরণের জন্য একটা বাস্তবসম্মত রাস্তাও তৈরি করা সম্ভব হয়। চলুন তাহলে এবার মূল কাজে আসা যাক। যে কোনো লক্ষ্য ঠিক করার আগে নিজেকে কিছু সৎ প্রশ্ন করাটা খুব জরুরি, কারণ গোল সেট করারও আগে জানতে হবে যে আমাদের ভেতরের আসল চাওয়াটা কি। এমন কি কোনো কাজ আছে যেটা করার সময় মনে হয় সময়টা যেন উড়ে যাচ্ছে? 3-4 ঘন্টা কখন কেটে যায় টেরই পাওয়া যায় না? হতে পারে সেটা মানুষের সাথে কথা বলা, নতুন কিছু ডিজাইন করা, বা ডেটার মধ্যে কোনো প্যাটার্ন খুঁজে বের করা। এই প্রশ্নের উত্তরটাই কিন্তু আমাদের ভেতরের আসল শক্তি আর প্যাশনের দিকে ইশারা করে। হ্যাঁ, জীবনে টাকা তো লাগবেই, এটা সত্যি, কিন্তু শুধুমাত্র টাকার জন্য ক্যারিয়ার গড়তে গেলে একটা সময়ের পর ভেতরটা ফাঁকা লাগতে শুরু করে। একবার ভাবুন তো, যদি টাকার কোনো চিন্তাই না থাকতো, তাহলে কোন সমস্যাটা সমাধান করতে সবচেয়ে বেশি মন চাইত? দেশের শিক্ষা ব্যবস্থা, গ্রামের স্বাস্থ্যসেবা, নাকি তরুণদের দক্ষতার অভাব? এই প্রশ্নের উত্তরটাই কিন্তু দীর্ঘমেয়াদী অনুপ্রেরণার আসল উৎস। একটা কথা মনে রাখা খুব দরকার, ক্যারিয়ার জীবনের একটা অংশ মাত্র, কিন্তু এটাই পুরো জীবন নয়। 10 বছর পর সকালে কখন ঘুম থেকে উঠতে চান? পরিবারকে ঠিক কতটা সময় দিতে চান? আর্থিকভাবে কতটা স্বাধীনতা চান? এই বিষয়গুলো যদি পরিষ্কার থাকে, তাহলে এমন একটা ক্যারিয়ার বেছে নেওয়া অনেক সহজ হয়ে যায়, যেটা আমাদের কাঙ্ক্ষিত জীবনযাত্রাকে সাপোর্ট করবে। এবার আসা যাক আসল পদ্ধতিতে। 10 বছরের একটা বড় স্বপ্ন তো দেখা হলো, কিন্তু সেটা দেখেই অনেকে ঘাবড়ে যান, বাবা, এত দূর কিভাবে যাব? উত্তরটা কিন্তু খুব সহজ, আমাদেরকে শেষ থেকে শুরু করতে হবে। এই পদ্ধতিটাকেই বলে রিভার্স ইঞ্জিনিয়ারিং। এই স্লাইডটার দিকে একটু তাকান। ধরুন 10 বছরের লক্ষ্য হল নিজের একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি চালানো। বেশ, তাহলে 7 বছর পর কি করতে হবে? নিজের ছোট একটা ব্যবসা শুরু করতে হবে। তারও আগে 5 বছর পর কোনো ভালো কোম্পানিতে সিনিয়র ম্যানেজার হতে হবে। 1 বছর পর কিছু জরুরি সার্টিফিকেট নিতে হবে আর কিছু ফ্রিল্যান্স ক্লায়েন্ট জোগাড় করতে হবে। তাহলে প্রশ্ন হলো, আজ কি করতে হবে? খুব সহজ, একটা ফ্রি অনলাইন কোর্স দিয়ে শুরু করা যেতে পারে। খেয়াল করে দেখুন, কত বড় একটা স্বপ্নকে ভেঙে আজকের একটা ছোট্ট কাজে নিয়ে আসা হলো। আমরা অনেকেই হয়তো স্মার্ট গোল সেট করার কথা শুনেছি, কিন্তু দীর্ঘমেয়াদী কেরিয়ারের জন্য ক্লিয়ার নামে আরও একটা কার্যকরী ফ্রেমওয়ার্ক আছে। চলুন একটু গভীরে গিয়ে দেখি এটা কিভাবে কাজ করে। সি হল কংক্রিট বা সুনির্দিষ্ট, মানে সফল হব না বলে লক্ষ্যটাকে ঠিক করতে হবে একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হব। এল হল লেয়ার্ড, মানে লক্ষ্যটাকে 10, 5 এবং 1 বছরের ছোট ছোট ধাপে ভেঙে ফেলা। ই হল ইমোশনাল, লক্ষ্যের সাথে নিজের আবেগটাকে জড়াতে হবে, কারণ এই আবেগই কঠিন সময়ে শক্তি যোগাবে। এ মানে অ্যাকাউন্টেবল বা জবাবদিহিমূলক, লক্ষ্যটা এমন কাউকে বলা যিনি আমাদের কাজের খোঁজ নিতে পারবেন, অথবা ডায়েরিতে লিখে রাখা। আর সবশেষে আর হল রিভিউড, কারণ পৃথিবী তো বদলাচ্ছে, তাই প্রতি 6 মাস পরপর নিজের পরিকল্পনাটা ঝালিয়ে নেওয়া খুব জরুরি। এই ফ্রেমওয়ার্কটি যদি কারো কেরিয়ার গড়তে একটুও সাহায্য করে, তবেই আমাদের এই প্রচেষ্টা সার্থক। এমন আরও বাস্তবসম্মত আলোচনা পেতে কেরিয়ার নলেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো এতক্ষণ আমরা যা কিছু আলোচনা করলাম, সেগুলোকে এবার একসাথে করে একটা চূড়ান্ত এবং সবচেয়ে কাজের টুল নিয়ে কথা বলা যাক, যেটা আজ রাত থেকেই ব্যবহার করা শুরু করে দেওয়া যাবে। একটা সাদা কাগজ নিয়ে ঠিক 4টে কলাম তৈরি করুন। প্রথম কলামে লিখুন 10 বছর পরের স্বপ্নের কথাটা, মানে ভিশনটা। দ্বিতীয় কলামে একদম সৎভাবে লিখুন বর্তমান বাস্তবতা, কি কি দক্ষতা আছে আর কি কি নেই। তৃতীয় কলামে খুঁজে বের করুন স্বপ্ন আর বাস্তবতার মাঝের ঘাটতিগুলো।
আর চতুর্থ মানে শেষ কলামে লিখুন সেই ঘাটতিগুলো পূরণের জন্য আগামী 90 দিনের একটা অ্যাকশন প্ল্যান। ব্যাস হয়ে গেল ব্যক্তিগত রোডম্যাপ। এত সব পরিকল্পনা তো হলো, কিন্তু সবচেয়ে জরুরি বিষয় কিন্তু একটাই, শুরু করা। কারণ একটা নিখুঁত মুহূর্তের জন্য অপেক্ষা করতে থাকলে সেই মুহূর্তটা আসলে কখনোই আসে না। মনে রাখতে হবে 10 বছর পরে সেই সফল মানুষটার ভিত্তি কিন্তু আজকের নেওয়া সিদ্ধান্তগুলোর ওপরেই দাঁড়িয়ে আছে। তাই দ্বিধা বা অলসতা ঝেড়ে ফেলে আজই একটা ছোট পদক্ষেপ নেওয়া দরকার, কারণ যে শুরু করে সেই তো এগোয়। যাওয়ার আগে একটি ছোট্ট প্রশ্ন, আজ থেকে 10 বছর পর কোনো একটি মাত্র শব্দে নিজেকে বর্ণনা করতে চান? সফল, উদ্যোক্তা নাকি শান্তিপূর্ণ? কমেন্টে সেই একটি শব্দ লিখে জানালে দারুণ লাগবে। কার উত্তর কোনটা দেখতে খুব ইচ্ছে করছে। আজকের আলোচনা তাহলে এখানেই শেষ করছি। আশা করে এই কাঠামোটি সবার কেরিয়ারের পথ চলায় সাহায্য করবে। এমন আরও ব্যবহারিক আলোচনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ক্যারিয়ার নলেজ, ক্যারিয়ারের পথে বিশ্বস্ত সঙ্গী। সবাই ভালো থাকবেন।